Hi everyone, welcome to our Learning Lab English YouTube channel. আজকে আমরা ক্লাস 10 এর লেসন 5 এ যে গল্পটি আছে আওয়ার রানওয়ে কাইট সেটাই নিয়ে আলোচনা করব। আমরা ইউনিট 1 এবং 2টা আগে আলোচনা করে নিয়েছি, আজকে শুধু 3টাই আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। A month later a letter came for father. A month later মানে এক মাস পরে a letter মানে একটি চিঠি কেম মানে আসলো, ফর মানে জন্য, তাহলে কার জন্য? ফাদার মানে বাবার জন্য। তাহলে এক মাস পরে একটি চিঠি বাবার জন্য আসলো। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। আফটার হি ফিনিশড মানে আফটার মানে পরে, তাহলে কিসের পরে? হি ফিনিশড মানে সে শেষ করেছে, রিডিং ইট মানে পড়তে, এই চিঠিটা পড়তে। তাহলে এই চিঠিটা পড়ে শেষ করার পর হিজ আইস মানে তার চোখগুলা, লুকড মানে মনে হচ্ছিল, অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং মানে সে যেন কাঁদছে। তাহলে সেই চিঠিটি পড়া শেষ করার পর তার চোখ দেখে মনে হচ্ছিল যে সে মনে হয় কাঁদছে। ডু ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট? ডু ইউ ওয়ান্ট টু নো মানে তুমি কি জানতে চাও? হোয়াট বিকেম অফ ইয়োর কাইট তোমার ঘুড়িটি কি হয়েছিল? হি সেড মানে সে বলল। দেন মানে তারপর, হি সেট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। দেন মানে তারপর, হি সেড মানে সে বসে পড়লো, হি সেট ডাউন মানে সে বসে পড়লো, বিসাইড মানে পাশে, আস মানে আমাদের পাশে, তাহলে তারপর সে আমাদের পাশে বসে পড়লো। অ্যান্ড এবং টোল্ড আস এবং বলল আমাদেরকে, দ্য হোল স্টোরি মানে সম্পূর্ণ গল্পটা। তাহলে তারপর সে আমাদের পাশে বসে পড়লো এবং সম্পূর্ণ গল্পটা আমাদেরকে বলল। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার। তাহলে বাবার হ্যাড মানে ছিল, এ ব্রাদার মানে একটি ভাই, অ্যান্ড এ সিস্টার এবং একটি বোন। তাহলে বাবার একটি ভাই ছিল এবং একটি বোন ছিল। হি হ্যাড কোরালড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তাই হি হ্যাড কোরালড মানে সে ঝগড়া করেছিল, উইথ হিজ ব্রাদার মানে তার ভাইয়ের সাথে, অ্যান্ড এবং লেফট এবং ছেড়ে চলে গেছিল, হোম মানে বাড়িটা, তার বাড়িটা। তাহলে সে তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিল এবং সে বাড়ি ছেড়ে চলে গেছিল। ইয়ার্স আফটারওয়ার্ড হি ফেল্ট সরি অ্যান্ড ওয়েন হি ওয়েন্ট ব্যাক হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। তো ইয়ার্স আফটারওয়ার্ড মানে কয়েক বছর পরে, হি ফিল্ড সরি মানে সে ফিল্ড মানে অনুভব করলো, সরি মানে ক্ষমা অনুভব করলো বা নিজের ভুলটা সে অনুভব করলো। অ্যান্ড এবং ওয়েন হি ওয়েন্ট ব্যাক এবং যখন সে ফিরে চলে গেল, হি ফাউন্ড মানে সে পেল, হিজ ব্রাদার মানে তার ভাইকে, হ্যাড ডাই মানে মারা গেছে। তাহলে অ্যান্ড এবং হি কুড নট ফাইন্ড এবং সে পায়নি, হিজ সিস্টার মানে তার বোনকে। তাহলে কয়েক বছর পরে যখন সে নিজের ভুল অনুভব করলো বা স্বীকার করলো, তারপর সে ওয়েন হি ওয়েন্ট ব্যাক হোম তারপর সে বাড়ি ফিরে গেল। হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাই এবং তার ভাই তখন মারা গেছিল, এবং হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার এবং সে তার বোনকেও পায়নি। দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ ওয়াজ ফ্রম হিজ সিস্টার অ্যান্ড এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি। তাহলে দ্য লেটার ফাদার হ্যাড জাস্ট রিসিভ মানে যে চিঠিটা ফাদার হ্যাড জাস্ট রিসিভ মানে কিছুক্ষণ আগে রিসিভ করেছে বা পেয়েছে, ওয়াজ মানে ছিল, ফ্রম মানে থেকে, হিজ সিস্টার মানে তার বোনের কাছ থেকে। তাহলে তার বাবা যে চিঠিটি পেয়েছে সেটা ছিল তার বোনের কাছ থেকে। তার বোনের নাম হচ্ছে আন্ট এস্টার, মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। তার ডিক এবং মিমির মা হচ্ছেন এস্টার, এবং সেই তার চিঠিটাই তার বাবা এখানে রিসিভ করছিল তার বোনের কাছ থেকে। She was a widow who lived 100 of miles island. She was a widow. She মানে তিনি, was মানে ছিলেন, এ মানে একটি বা একজন, উইডো মানে বিধবা। তাহলে সে ছিলেন একজন বিধবা, হু লিভড মানে যিনি বাস করতেন, 100 of miles island মানে 100 মাইল দূরে,
আইল্যান্ড মানে দ্বীপ থেকে, তাহলে দ্বীপ থেকে 100 মাইল দূরে তিনি বাস করতেন। ওয়ান ডে when Dick and Mimi were out in the wood, তাহলে ওয়ান ডে মানে একদিন, when মানে যখন, ডিক অ্যান্ড মিমি ওয়ার আউট, ডিক এবং মিমি রা বাইরে চলে গেছিলেন, ইন দ্য উডস মানে বনের মধ্যে। তাহলে একদিন যখন ডিক এবং মিমি বনের মধ্যে চলে গেছিলেন, দে ডিসকভার দ্য কাইট অন দ্য টপ অফ দ্য ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম। তাহলে দে ডিসকভার, দে মানে তারা, ডিসকভার মানে পেয়েছিল, তাহলে তারা পেয়েছিল দ্য কাইট মানে ঘুড়িটিকে, অন দ্য টপ অফ দ্য ট্রি মানে গাছের সব থেকে উপরে, অ্যান্ড ক্যারিড ইট হোম এবং সেটাকে বহন করে নিয়ে এসেছিল, হোম মানে বাড়িতে। এবং তাহলে তারা ডিসকভার মানে পেয়েছিল ঘুড়িটিকে সেই গাছের সব থেকে উপরে এবং সেটিকে বাড়ি নিয়ে এসেছিল। when their mother saw the kite perched with the letter, she turned pale. when their mother saw, তাহলে যখন তাদের মা, সো মানে দেখলো, তাহলে যখন তাদের মা দেখলো দ্য কাইট মানে ঘুড়িটিকে, প্যাচ মানে পেঁচানো হয়েছে, উইথ দ্য লেটার মানে চিঠি দিয়ে, তাই যখন তার মা সেই ঘুড়িটিকে দেখলো যে সেই ঘুড়িটিকে চিঠি দিয়ে পেঁচানো হয়েছে বা তাতি দেওয়ানো হয়েছে, সি টার্ন পেল মানে তিনি হয়ে উঠলেন, পেল মানে বিষণ্ণভ্রস্ত, তাহলে তিনি বিষণ্ণভ্রস্ত হয়ে গেলেন। ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার। ইট ওয়াজ দ্য ভেরি লেটার মানে এটাই হচ্ছে সেই চিঠিটা, সি হ্যাড ওয়ান্স রিটেন সে এক সময় লিখেছিলেন, টু হিজ ব্রাদার মানে তার ভাইয়ের জন্য, তাহলে এটাই হচ্ছে সেই চিঠিটা তিনি তার ভাইয়ের জন্য লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার নেম। তাহলে ফিলিপা ছিল তার বাবার নাম এবং ক্লড ছিল তার মায়ের নাম। সি নিউ হু উই মাস্ট বি, সি নিউ মানে সে জানতো, হু উই মাস্ট বি আমরা কারা হতে পারি। সো সি সেট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন অ্যান্ড ফাদার রিসিভড হার লেটার। সুতরাং সি সেট ডাউন মানে সে বসে পড়লো, অ্যান্ড এবং রড মানে লেখলো, টু দ্য বিগ হাফ মুন মানে সেই বিগ হাফ মুন দ্বীপে, তাই সে বসে পড়লো এবং বিগ হাফ মুন দ্বীপে লেখলো, অ্যান্ড এবং ফাদার রিসিভ এবং বাবা পেল, হার লেটার মানে তার চিঠিটি, বা তারপর তার বাবা সেই চিঠিটি পেল বা রিসিভ করলো। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্টার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। তাই নেক্সট ডে মানে ঠিক পরের দিন, ফাদার ওয়েন্ট মানে বাবা গিয়েছিলেন, এবং ব্রট এবং নিয়ে এসেছিলেন, আন্ট এস্টারকে এবং ডিক এবং মিমিকে, উইথ হিম মানে তার সঙ্গে। তাহলে পরের দিন বাবা গিয়েছিলেন এবং তার সঙ্গে করে আন্ট এস্টার, ডিক এবং মিমিকে নিয়ে এসেছিলেন। দে হ্যাভ বিন হিয়ার এভার সিন্স, তারপর থেকে তারা এখানে থাকতে লাগলো। আন্ট এস্টার ইজ সাচ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট এস্টার ইজ সাচ এ ডিয়ার, তাহলে আন্ট এস্টার হচ্ছেন বা পিসি স্টার হচ্ছেন খুবই ডিয়ার মানে প্রিয়, অ্যান্ড এবং ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর দেয়ার ওয়ার্ডস, ডিক এবং মিমি খুবই জলি মানে আনন্দপূর্ণ, ফর ওয়ার্ডস মানে তাদের কথাবার্তায় বা আচার ব্যবহারে তারা খুবই আনন্দপূর্ণ বা ভালো বা সবসময় খুশি থাকে। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশন নাও। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট মানে কিন্তু সব থেকে সমস্ত কিছুর ভালো জিনিস হচ্ছে যে, উই হ্যাভ রিলেশন নাও আমাদের এখন সম্পর্ক আছে বা আমাদের এখন আত্মীয় স্বজন আছে।